হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকে জিকে শর্টের প্রশ্নগুলো তোমাদের আফগান চাকরি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখককে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক হয়ে যাবে আবুল কালাম আজাদ। দেখো, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি হরি সেনের লেখা। সমুদ্র উপাধি ছিল কবিরাজ, মহারাজা ধীরাজ। সম্পূর্ণ ভিডিওটা তোমরা নিচে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। টোটাল 50টা কোশ্চেন আছে এই ভিডিওতে। নেক্সট দেখো, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবর্তককে। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবর্তক হয়ে যাবে আমাদের দারউইন অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয়? মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বা কালো মৃত্তিকা বলা হয়ে থাকে, যেখানে কার্পাস চাষ ভালো হয়ে থাকে। মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাই, দেবেন্দ্র ফাডনবিস মুখ্যমন্ত্রী আছেন। নেক্সট, সিয়াচেন হিমবাহের কোন পর্বত শ্রেণীর অংশ? সিয়াচেন হিমবাহ আমাদের কারাকোরাম রেঞ্জ ভারতের বৃহত্তম হিমবাহ এটি। সূর্যের নিকটতম গ্রহ কী হয়ে যাবে? বুধ গ্রহ হয়ে যাবে সূর্যের নিকটতম গ্রহ, এটি ক্ষুদ্রতম গ্রহ, মাথায় রাখবে। পৃথিবীর নিকটে আছে কে? আমাদের শুক্র। সূর্য থেকে সবথেকে দূরে কে আছে? নেপচুন আছে। নেক্সট দেখো, লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? লালারসে টায়ালিন আছে, টায়ালিন, অ্যামাইলেজ আছে, টায়ালিন অথবা অ্যামাইলেজ, মাথায় রাখবে। লাস্ট আছে পশ্চিমবঙ্গের নেক্সট আছে তোমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত, দার্জিলিংয়ে অবস্থিত। 3636 মিটার উচ্চতা। নেক্সট দেখি, 1922 সালে গয়া অধিবেশনে কংগ্রেস সভাপতি কে ছিল? সিআর দাস ছিলেন। নিচের কোন রাজার সঙ্গে কালিঙ্গ যুদ্ধ হয়েছে? অশোকের সঙ্গে কালিঙ্গ যুদ্ধ হয়েছে 261 BC-তে। সুইসাইড গ্ল্যান্ড কাকে বলা হয়ে থাকে? লাইসোজোমকে সুইসাইড গ্ল্যান্ড বলা হয়ে থাকে। নেক্সট আছে বেসেল কোন ধরনের আগ্নেয়গিরি? বেসেল নিঃসারী। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল, এটা তোমরা কমেন্ট করে জানাও কী হবে। এবং ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবে, এখানে নিচে ক্লিক করে নিয়ে তোমরা ফুল ভিডিওটাকে দেখে নিতে পারবে।